বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শ্রমিকের পক্ষে কথা বলেছেন। বাংলাদেশের বারবার নির্বাচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া শ্রমিকদের পক্ষে কথা বলেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান বাংলাদেশের বিএনপির যার দায়িত্বে সারা বাংলাদেশের সংগঠিত আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মধ্যে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছেন। তাই বন্ধুরা, আমাদের রাজবাড়ী গণমানুষের নেতা, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী গণমানুষের নেতা প্রিয় নেতা লিনজ মাহমুদ খান আজকে শ্রমিকদের পক্ষে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে অটো শ্রমিকদের পক্ষে আমরা একত্রিত ঘোষণা করে আমরা বলতে চাই ১০ টাকার বেশি কোন পার্কিং পার আমরা শ্রমিকদের এবং বাৎসরিকভাবে আমাদের শ্রমিকদেরকে এইখানে বাৎসরিক ফি নিয়ে আজকে আমাদের শ্রমিকদেরকে এখানে অটো চালাতে দেওয়া হবে। আপনারা জানেন বিগত ফ্যাসিবাদের আমলে ১ কোটি টাকা দিয়ে এইখানে হাট না হতো, ৪০ টাকা অটো ভাড়া নেওয়া হতো। এই সমস্ত চাঁদাবাজরা টাকা পয়সা লুট করে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে টাকা নিয়ে গেছে। আল্লাহ তাদেরকে সঠিক বিচার করেছে। আজকে ফ্যাসিবাদ হাসিনা বাংলাদেশে থাকতে পারেনি এবং তার দোসররা বাংলাদেশ দিয়ে পালিয়েছে। দু একজন যারা আছেন আজকে মনে করছেন গোপনে গোপনে ঘোরাঘুরি করছেন, আপনাদেরকেও ছাড় দেবে না প্রশাসন। কোন অন্যায় তারিখে সারা বাংলাদেশের জায়গা হবে না, ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশের হবে না। তাই আমরা জেলা প্রশাসক এবং পুরো প্রশাসক সহ পুলিশ সুপারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে ৫ই আগস্টের পর শ্রমিকের শোকে একত্রতা ঘোষণা করে আপনারা আমাদের দাবি মেনে নেবেন, এই আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে এই যে মিছিলে যাওয়ার জন্য জেলা প্রশাসক এবং প্রশাসকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই মিলে আমরা এক কণ্ঠে আওয়াজ তুলব, আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। এই সমস্ত স্লোগানের মধ্যে দিয়ে আমরা জেলা প্রশাসক এবং পৌর প্রশাসককে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের দাবি না মানলে রাজবাড়ীতে এই অটো শ্রমিকদের নেতৃত্বে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা হবে। আপনাদের বিরুদ্ধে যেটা আমরা বাধ্য হব। প্রশাসনের বন্ধুদের বলি, আপনারা যদি শ্রমিকের পক্ষে না থাকেন আমরা আপনাদের বিপক্ষে দাঁড়াতে বাধ্য হব। সবাইকে আগামী দিনে আমরা লিনজ মাহমুদ খানের সাথে আলোচনা করে আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দেব। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের শ্রমিক দলের জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম ভাই উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্র কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং রাজবাড়ী জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক খায়রুল ইসলাম বকুল ভাই উপস্থিত রয়েছেন। পৌর যুব দলের সম্মানিত আহ্বায়ক খায়রুল রানা উপস্থিত রয়েছেন। পৌর যুব দলের সম্মানিত সদস্য সচিব মহিউদ্দিন গিটার এবং উপস্থিত রয়েছেন সদর উপজেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব মামুনুল ইসলাম রনি। উপস্থিত রয়েছেন কৃষক দল, কৃষক দলে আমাদের সম্মানিত আহ্বায়ক আয়ুব ভাই। উপস্থিত রয়েছেন আমাদের জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোনাহিন মিন্টু। উপস্থিত রয়েছেন অটো শ্রমিক মালিক পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ। আজকের এই সমাবেশে আমাদের নেতা জনাব লিনজ মাহমুদ খান সাহেবের নির্দেশে আমরা এই সমাবেশটা অটো শ্রমিক ঐক্য পরিষদ এবং রাজবাড়ী অটো শ্রমিক ও মালিক ঐক্য পরিষদের সমন্বয়ে আজকে কর্মী সমাবেশ। এই কর্মী সমাবেশে
আমরা রাজবাড়ির যত অটো শ্রমিক ভাইরা আছি আমরা একমত হয়েছি যে আমরা কোনো চাঁদাবাদীর পক্ষে থাকবো না। গরিব মানুষকে মেরে আমরা পুরসভার উন্নয়ন চাই না। আমরা চাই বাৎসরিক একটা নেম প্লেটের মাধ্যমে আমরা রাজবাড়ি অটো চালাবো, এটাই আমাদের প্রধান দাবি। বিভিন্ন সময় বিভিন্ন মহল আমাদের নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। সামনে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই গরিব অসহায় এবং ভূমিহীন যারা অটো শ্রমিক ভাইরা আছে আমাদের দিকে একটু দৃষ্টি রাখবেন। এই বিভিন্ন মহল বিভিন্ন সময় আমাদের নিয়ে যে খেলা শুরু করেছে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা গতকাল রাজবাড়ির শ্রমিক দল এবং বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমন্বয়ে আমরা ঐক্য ঘোষণা করেছি। আমরা যে কোনো বাধা আমরা সমন্বিতভাবে এই বাধা আমরা মোকাবেলা করব। কোন ধরনের ব্যবসা আমাদের রাজবাড়ি থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, কারো কাছ থেকে আমরা দয়া চাই না, আমরা আমাদের অধিকার চাই। তাই আজকে আমরা রাজবাড়ি ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করব এবং আমাদের যে দাবি দেওয়া নিশ্চিতভাবে আমরা দাবি পূরণ করে ওখান থেকে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? আমরা যদি ঐক্য থাকি আমাদের সামনে কোনো বাধাই সামনে দাঁড়াতে পারবে না। সবার যত স্টাফ, সচিব, বাজার পরিদর্শক, যত দালাল থাক আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা নিশ্চিত এই সমস্যার সমাধান করব। এই বলে লড়াই সংগ্রাম করে আসছে, সেই সংগ্রামের আমরা আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব এইখানে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে এসে যে পৌর পার্কিং ফি 10 টাকা ঊর্ধ্বে নেওয়া যাবে না সেই দাবি কার্যকর করার জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা প্রশাসক মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি, তাদের সাথে আমরা বসেছি। আমরা বলেছি রাজবাড়ী জেলার সকল অটো চালকদের একটাই দাবি, সেটা হচ্ছে পৌর পার্কিং ফি 10 টাকা হারে বাস্তবায়ন করতে হবে এবং বাৎসরিক নম্বর প্লেট প্রতিটি গাড়িকে দিতে হবে। সেই কারণে আমরা আজকে এই সমাবেশের শ্রমিক সমাবেশের আয়োজন করেছি। আমরা এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড আমরা স্মারকলিপি পেশ করব জেলা প্রশাসক মহোদয়, পৌর প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে। তার পরবর্তীতে এই দাবি প্রতিষ্ঠিতের জন্য যদি আমাদের সাথে তারা যদি সাড়া না দিয়ে এটা যদি সিদ্ধান্ত আকারে সিদ্ধান্ত না নেয়, এই দাবি প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে আরো এর চাইতে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা আজকে কর্মসূচির পরে আমরা ঘোষণা করব এবং যতদিন পর্যন্ত আমাদের এই প্রাণের দাবি এই পার্কিং ফি 10 টাকা হারে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত রাজবাড়ী জেলার সমস্ত অটো চালকদের এই আন্দোলন অব্যাহত থাকবে।